हरे कृष्ण दंडवत प्रणाम समस्त भक्तवृंদের चरणे इस्कन हरिकथा चैनले सबाइके स्वागतम। आज शुनबेन पाशांकुशा बा पापांश एकादशीर महत्व। भगवान कृष्णचंद्र के आज युधिष्ठिर जिज्ञासा करेছেন, प्रभु आश्विन मासे शुक्लपक्षेर एकादशी की तार महत्व की दया करे आमाके शुनान। শোনার সঙ্গে সঙ্গে ভগবান খুব আনন্দের সাথে বললেন, তুমি জানো না এই একাদশীতে এত বেশি মাহাত্ম্য, আমি তোমাকে ক্রমান্বয়ে 24টা মাহাত্ম্য শোনাবো, তুমি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করো। বলে আচ্ছা। প্রথম হচ্ছে এই একাদশীতে সমস্ত মনোবাসনা পূর্ণ করে, সর্বকাম মোক্ষ কাম উদারতি, তোমার যা কিছু মনের ভিতরে বাসনা আছে না পূর্ণ করবে। আর যেমন আছে না তীব্র ভক্তি জগন যদাত্মা সপুশুদ্ধতি, যদি এই ব্রত তুমি পালন করো তোমার হৃদয় তো অত্যন্ত প্রসন্ন হবে। আর শুধু তাই না, তোমার মনোবাঞ্ছা পূরণ হবে। 2 নম্বর, এই একাদশীতে থেকে হরিনাম সংকীর্তন করে, নাম ও সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিপরম। ভগবানের যদি সংকীর্তন করে তাহলে কি হবে, তার সমস্ত পাপ তিনি মুক্ত হবেন এবং নিশ্চিত তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন। আর কেউ যদি একাদশীতে ভগবান বলছি যদি ভগবানের শরণাগত হয়ে ভগবানকে একবার কমসে কম প্রণাম করেন তাহলে কি হবে, কৃষ্ণায় নমন্তি যৎশিরম ভগবত চরণে একদপি, তাহলে তিনি অবশ্যই ভগবানের সান্নিধ্য পেয়ে ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করবেন এবং তিনি চিরতরে বৈকুণ্ঠে বাস করবেন। আর যদি একাদশীতে কেউ এই একাদশী মহিমা শ্রবণ করেন, কীর্তন করেন, তাহলে তব কথামৃতম তপ্ত জীবনম, তার জীবনের সমস্ত কলুষ এবং সমস্ত দুঃখ সমাপ্ত হয়ে যাবে। বিশেষ করে বলা হয়েছে এই যদি কেউ হৃদয়ন্তস্থ অবাধ্যনে বিদুর্নীতি সহিষ্ণুতম, তার হৃদয়ের সমস্ত কলুষ থেকে তিনি মুক্ত হবে। আরও মন দিয়ে শ্রবণ করুন। 6 নম্বর, যদি এই একাদশীকে কথা কীর্তন করে তানান অদ্য চেষম ভগবত গুণনাম ধীমা মুক্তি, তাহলে তার আর কোনোদিন নরকের ভয় থাকবে না। 7 নম্বর, চিত্ত বা মন দিয়ে যদি ভগবান লীলা স্মরণ করে চেতস্য যা স্মৃতি তচ্চরণারবিন্দম, জন্ম মৃত্যু জরাবেদি দুঃখ দশায় তাকে পড়তে হবে না। 8 নম্বর, কীর্তন করলে নৃত্য করলে বলছে নিত্যান্তি শ্রীপতির আজ্ঞে সংকীর্তনে তালিকা বাদনে উড্ডয়ন্তী সর্ব পাপেব্য মন্যন্তরে শতরূপী। যদি কেউ একাদশীতে ভগবানের সামনে সুন্দরভাবে নৃত্য করে এবং কীর্তন করে তার সমস্ত পাপ পাক্ষি তার শরীর থেকে উড়ে চলে যাবে। যদি আরতি করে তাহলে ভগবানকে কোটায় ব্রহ্মহত্যানাম গম্য অগম্য কোটায় দহত্যা লোকমাত্র না। আজ একাদশীতে বিষ্ণু সারথী যদি ভগবানের আরতি করে তার জীবনে যত পাপ করেছেন, এমনকি যে সমস্ত জায়গায় যাওয়া উচিত না গম্য অগম্য কোটায়ও নিষিদ্ধ স্থানে প্রবেশ করার পর পাপ অংশ জায়গায় যাওয়ার পরে তার সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। আচ্ছা, পূজা করলে যো করতি মহিপাল হরের গৃহে মহোৎসবম, যদি কেউ ভগবানের এই একাদশীটিতে সুন্দরভাবে মহোৎসব করে ভগবানের পূজা করে, পূজা আনি ব্রহ্মলোকম ত্রিবিংশপ্তমিত মহৎ, পূজা করলে তো ব্রহ্মলোক তো পাবে হয়, ব্রহ্মলোক থেকে তিনি অনেক ঊর্ধ্বলোকে চলে যাবেন। এই জন্য শুধু তাই না, এই একাদশীতে যদি কেউ তার গৃহেতে উৎসব করে সেখানে বলেছে সে 1000 × 1000 এত অশ্বমেধ যজ্ঞ, মানে 1 লক্ষ অশ্বমেধ যজ্ঞ যদি কেউ করে তার ফল তো পাবে, তার থেকে অধিক গুণ পাবে। 100 + 100 হাজার হাজার শত শত রাজস্ব যজ্ঞের ফল তিনি পাবেন। আর এখানে বলছে স্বর্গে বাস তিনি অনায়াসে হবেন। 13 তিনি মুক্তি পাবেন, তার দীর্ঘায়ু হবে, তিনি আরোগ্য হবে, তিনি অত্যন্ত সুন্দর পত্নী প্রাপ্ত হবেন এবং তিনি প্রকৃত অত্যন্ত হিতাকাঙ্ক্ষী সুহৃদ বন্ধু প্রাপ্ত হবেন। আর জীবন ধরে যদি কেউ গয়া, কাশী, কুরুক্ষেত্র এই 3টা তীর্থে যদি বাস করেন তার থেকে তিনি এই একাদশী ব্রতের ফলে আরও অধিক মাত্রায় ফল পাবেন। আর যদি কেউ রাত্রে জাগরণ করে তিনি অবশ্যই বিষ্ণুলোক প্রাপ্ত হবেন। এবং 20 নম্বর মনে রাখবেন, সর্ব পাপ ও বিশুদ্ধাত্মা বিষ্ণুলোকাংশ গচ্ছতি, সমস্ত পাপ থেকে তিনি মুক্তি বিষ্ণুলোকে প্রাপ্ত হবেন। 21 নম্বর, স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা, এই 8টি বস্তু যদি সাধুগুরু বৈষ্ণবকে দান করেন তাকে আর জীবনে কোনোদিন যম সদন অর্থাৎ যমালয়ে যেতে হবে না, যমালয় দর্শনও করতে হবে না। আর নিষ্ঠার সাথে যদি কেউ এই একাদশী পালন করেন তিনি অত্যন্ত উচ্চ কুলে, মানবকুল না দেবকুল তারও উচ্চতর কুলে তিনি অবশ্যই স্থান পাবেন এবং তিনি বিশেষ করে দেবকুলে জন্ম হবে, নিরোগী হবে এবং অত্যন্ত দীর্ঘায়ু হবে। আর 28টা যে ভয়াবহ নরক আছে সেই নরকের ভিতরে সবচেয়ে রৌরব বলে যে নরক, যেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, তার চিন্তা
চিরতরে তার মাথার থেকে উঠে যাবে। 100% তুমি ভক্তি করবেন। অহৈতুকী অপ্রত্যক্তা যদাত্মা সপ্রসিদ্ধতি। যদি এই একাদশী খুব সুন্দরভাবে পালন করে, তিনি কৃষ্ণের প্রতি অহৈতুকী ভক্তি লাভ করবেন। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য।